আপনারা যারা মাছ খেতে পছন্দ করেন তারা অবশ্যই জানবেন এই ছোট মাছগুলো খেতে যে কতটা দুর্দান্ত হয়। সেই ছোট মাছ দিয়ে আজ আমি শীতলাও করে দেখাবো। নমস্কার, আমি অর্পিতা। আমার চ্যানেল বাঙালি রান্নাঘরে আপনাদের সবাইকে জানাই নতুন একটি রান্নার সাথে স্বাগত। আজ করছি আমি লাউ দিয়ে এই পুঁটি মাছের রান্নাটি। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, অসাধারণ খেতে হয়, এভাবে কখনো করে দেখবেন। এর জন্যই প্রথমেই চলে গেলাম কিন্তু আমি জমি থেকে একটা লাউ নিয়ে এসেছি। লাউটা ভীষণই কচি ছিল, তো লাউটা প্রথমে কিন্তু কেটে নিতে হবে। আমি ছুলে নিয়ে ধুয়ে তারপরে লাউটা কিন্তু কেটে নিয়েছি একটু পাতলা পাতলা চিকন চিকন করে, দেখতেই পেয়েছো। আর এদিকে বাজার থেকে অনেক পুঁটি মাছ নিয়ে এসেছিলো, সেখান থেকে বেছে বেছে বড় সাইজগুলো আমি নিয়েছি, ছোটোগুলো আলাদা করে রেখেছি। তারপর সবগুলো মাছ কিন্তু আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এদিকে লাউটাও তো আমার সম্পূর্ণ কাটা হয়ে গেছে, দেখতেই পেয়েছিলে কত চিকন আর পাতলা করে মাছটা কেটেছি আর লাউটা কেটেছি। তারপর মাছের মধ্যে নুন আর হলুদ মাখিয়ে নিয়ে ভেজে নিতে হবে। প্রথমে নুন আর হলুদটা মাখিয়ে নিলাম, আর এদিকে কিন্তু কড়াটা বসিয়ে দেব। কড়া বসিয়ে দিয়ে কড়াটা খুব গরম করে নিতে হবে, না হলে পুঁটি মাছ কিন্তু কড়াইয়ের গায়ে লেগে যাবে। যখনই খুব গরম করে পুঁটি মাছগুলো দিবে, পুঁটি মাছগুলো কিন্তু একটাও ভাঙবে না, একদম সুন্দরভাবে মাছটা উল্টোতে পারবে, না হলে কী হবে, খুব আটকে যায় কিন্তু কড়ার গায়ে। দেখতেই পেয়েছো কত সহজে মাছগুলো উল্টে নিয়েছি, একটুও কিন্তু আটকে যায়নি, আর একটা মাছও কিন্তু ভাঙবে না, একদম যেরকম মাছ সেরকমই থাকবে। তো উল্টে পাল্টে আমি লালচে করে ভেজে নিয়ে পুঁটি মাছটা কিন্তু নামিয়ে নিয়েছি। ওখানেই দিয়ে দিলাম আর কিছুটা পরিমাণ সরিষার তেল। রান্নাটি আমি সরিষার তেলেই করছি, আপনারা যে কোনো তেলে করতে পারেন, কোনো অসুবিধা নেই। তারপর তেলটা গরম হয়ে গেলে তারপর দিয়ে দেবো কিন্তু কুচনো পেঁয়াজ। আমি একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, আপনারা যতটুকু পারেন ততটুকুই দেবেন। তারপর পেঁয়াজটা একদম লালচে কালার পর্যন্ত ভেজে নিয়েছি। লালচে করে ভাজলে পেঁয়াজ থেকে দারুণ একটা সুন্দর স্মেল বেরোয়, কিন্তু রান্নাটি খেতেও হয় অসাধারণ। তারপর দিয়ে দিলাম এখানে লাউটা। এভাবে কে কে লাউ দিয়ে মাছ খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। তারপর দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো নুন। আপনারা যে যেরকম নুন খান সেই অনুযায়ী নুনটা দিয়ে দেবেন। আবার মিশিয়ে নিয়ে কিছুক্ষণ সময় ধরে, আর উনুনের আঁচটা কিন্তু দেখতেই পাচ্ছেন আমি অনেকটাই হাই রেখেছি। এই লাউ রান্নার সময় উনুনের আঁচটা হাই রাখাই দরকার, কেননা না হলে লাউয়ের কালারটা কিন্তু ডিসকালার হয়ে যায়। অনেক সময় লাউ রান্না করতে করতে কিন্তু কালার চেঞ্জ হয়ে যায়, সেই লাউয়ের তরকারি কিন্তু খেতে বেশি ভালো লাগে না। তো এইভাবে কালারটা ঠিক রেখে লাউয়ের তরকারি রান্না করারও কিন্তু একটা ব্যাপার রয়েছে, সেই জন্যই উনুনের আঁচটা বাড়িয়ে দিতে হবে। তারপর একটু ঢাকনা দিয়ে এরপরও খুলে নিয়ে ঢাকনাটা সামান্য হলুদ দেবো। লাউ কিন্তু সবুজ সবুজ থাকাই ভালো, বেশি হলুদ দিলে লাউয়ের স্বাদ চলে যাবে, তাই সামান্য হলুদ দিয়ে দিয়েছি। তারপর একটু মশলা দিয়েছি, আপনারা চিড়েও দিতে পারেন লঙ্কাটা, আমি একটু বেটে দিয়েছি ঝাল বেশি হওয়ার জন্য, আমরা ঝাল খেতে খুব পছন্দ করি। তারপর একটু লঙ্কা আর সাথে কিছুটা ধনে, এই দুটোই বেটে দিয়ে দিয়েছিলাম। কিছুক্ষণ কষিয়ে নিয়ে, এখানে আর কোনো রকম ঝোল দেওয়ার দরকার নেই, ঝোল তো এমনিতেই এত উঠে গেছে লাউয়ের থেকে। তারপর দিয়ে দেবো পুঁটি মাছগুলো। তারপর সব কিছু ভালো করে মিশিয়ে নেব। মাছগুলো একটু আগে থেকেই দিয়ে দিচ্ছি, এতে মাছের যে স্বাদটা রয়েছে সেটা কিন্তু তরকারির সাথে ভালো করে মিশে স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যাবে। আর এদিকে দেখতে দেখতে আমার রান্নাটি প্রায় হয়ে গেছে।